সোনা মানিক, আমার সোনা মানিক, বাবা কাঁদো না বাবা, এই তো আমি তোমাকে দুধ খাওয়াবো, আমি তোমাকে কলা খাওয়াবো, কাঁদো না বাবা, কাঁদো না মানিক সোনা আমার। ওই বাবা, এই যে এদিকে দেখো বাবা। কান্দিস না মিতু, আয় আমি তোর খাওয়ান দিতাছি, আয়। আমার যদি এরকম একটা বাচ্চা থাকতো, ওকে আমি কত আদর করতাম, খাওয়াইতাম। রানী, আরে রানী, একটা দারুণ সুখবর আছে। কি সুখবর ভাই? কও না। আমার চাকরি হয়ে গেছে। কি চাকরি ভাই? কও না। আরে শিমুলপুর ফার্ম হাউসের মালিক রানা সাহেব হ্যাঁ। শুধু চাকরি দেয়নি, আমাকে বন্ধুও বানিয়েছে। আমি জানতাম তোমার একটা ভালো চাকরি হবে, তুমি আমার লক্ষ্মী ভাই। এখন বল মা কোথায়? আরে মাকে সুখবরটা না দেওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। বল মা কোথায়? আরে ওদিকে, কোথায় যে গেল? কি হয়েছে মা? মানে ওদিকে। এই, এসব কি বলছিস? বল মা কোথায়? মা কাজে যাচ্ছে। কাজ? কি কাজ? আয় রানী। মা জিমের কাজ করে। আমার মা ঝিয়ের কাজ করে? বাবা রে, কান্দে না মানে। এই তো তোর জ্বালায় আর পারি না, থাক আমার বাচ্চারা আদর করণ লাগবো না। তোর যখন এতই শখ, তুই একটা বিয়ে করে ল। বিয়ে করে এলাম? বিয়ে করলে বাচ্চা হইব? তোমা কার কতরে লম্বা হইছ, মাথার মধ্যে এই বুদ্ধিটা নাই? আমার একটা বুদ্ধি দাও না। আগে প্রেম করবি, তারপর বিয়ে করে স্বামীর লগে ঘুমাবি, তারপর বাচ্চা। হাসা কইতাছো? বিয়ে করলে বাচ্চা হইব? হাসা কইতাছি, বিয়ে করে ল। বিয়ে করলে বাচ্চা হয়ে যাব? কিন্তু আমার বিয়ে করবো কেন? পাইছি, আক্কেল চাচা। আক্কেল চাচারা কইলে বিয়ে দিয়ে দিব। চাচা, চাচা, কোথায় গেল তুমি? চাচা, চাচা, ও চাচা, অপুর মা কইলো বিয়ে করলেই নাকি বাচ্চা হয়, তুমি আমার একটু বিয়ে দিয়ে দাও। তুই বিয়ে করবি? কার বিয়ে করবি? কারো লোকে প্রেম ট্রেম আছে? না, প্রেম তো করি নে। ইসিরে খারাপ লাগে। আগে প্রেম কর, এরপরে বিয়া। প্রেম করান লাগবো, তারপরে বিয়া, তারপরে বাচ্চা। এই দেখি অনেক দূর। বিয়া ছাড়াও বাচ্চা হয়, এই বাচ্চা নিবি? হ্যাঁ চাচা, তুমি খুব ভালো, আমার সেই রকম একটা বাচ্চা দাও না। আমার লোক বিছানায় আয়। চলো। বাচ্চা নিয়ে তুললে আগে তোর বই কিন্তু কাপড়টা সরাই তুলবি। এই নাও কাপড় খুললাম। হ্যাঁ, এবার হোক। শুনে বাচ্চা হইবো। এই নাও শুনলাম, ঠিক আছে? খারাপ লাগে। আমার তাড়াতাড়ি বাচ্চা চাই, তাড়াতাড়ি করো। শান্তিতে তো ফুর্তি করবো, পারলাম না। এই কিছে? একটা চাচা কাল শহরে বলে হরতাল। হরতাল আমার দেখি জানেন যা যাইতে কি আইলো? আর ওই বেড়া ছাড়াই না, হরতালের খবর লই যাইছে। উঠলি কি হো দেই একটাও দিতে নাই। এটা কি করো চাচা? তোর বাচ্চা দেই। আমার কেনা ওনারা সময় পায় না। হলার ওনারা ও আক্কেল, কি হয়েছে? দরজাটা হোকা। আমার মুরগিটা কোন দিকে গেছে দেখছো? ও মার মুরগি মরছে। হালার বুড়ি মুরগি খুঁজতে চাই না। কি আইছিল? আর ওই বুড়ি আছে মুরগির খোঁজে। সৌদাই আবার উঠলি কে? তুমি বড় দেরি করো চাচা, বাচ্চা দিতে দেরি করে চলবো না, আমার খুব তাড়াতাড়ি বাচ্চা দরকার। হ্যাঁ, তাড়াতাড়ি বাচ্চা দিব। হো দেই, হো হো। হায় জাগা দেই। হায়
খারাপ লাগে আবার কে আইলে আরে আল্লাহ শান্তি যদি কামটা হইলে না কেনা রানী রানী কি হয়েছে আইছো গে রানী তোমার এনে আইছে রানী নাই নাই আরে আইছি তো আমি আরে আইছি অপুর মা হ্যাঁ আইছি কি হয়েছে অপুর মা এক বেটারে দেখলাম তো গো বাসার দিকে চাইয়া ঘুর ঘুর করতেছে আমার তো সন্দেহ লাগে আমাগো বাড়ির দিকে তাকায় ঘুর ঘুর বেটার ঘুর ঘুরানো আমি বাইর করতেছি চাচা তুমি বাচ্চা রেডি করো আমি আইতাছি হ্যাঁ যাও কোথায় বাচ্চা নিবি না আরে বাচ্চা তো নিমই আগে ওই বেটার বাচ্চা আমি বাইর করতেছি তুমি রেডি করো ও কই কি ইসিরে খারাপ লাগে কামটা হইলে না রাজু 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 ভাই চোর দেখি তো না 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 আমি চোর না তুই চোর তোর বাপ চোর তোর মা চোর তোর 14 গোষ্ঠী চোর আরে শালা চোর রাজুকে খুঁজতে এসেছি রানীরে খুঁজতে আইছো না রানীরে খুঁজতে আইছো এই কথা তোমার বাইক আজ আমি তোমার ছাড়ুম না শালা চোর আরে আমার কথা শোনো চোর ধরছি, চোর। আমি রাজুকে চোর ধরছি কি হয়েছে ছাড়ো ভাই দেখো এই যে একদিন চোর ধরছি আমি আসছিলাম না বাড়িতে এই ফাঁকে এই বেটা বাড়িতে ঢুকে পড়ছে আরে আরে কি করছিস তুই আরে ছাড় ছাড় আরে ও রানা আমার বন্ধু মালিক ছাড় ছাড় বলছি তোর মালিক হ্যাঁ আরে আমি ওর ওখানে চাকরি করি ভাই ওই তো রানা সাহেব ইয়ে রানা তুমি এখানে হঠাৎ একটা জরুরি কাজ পড়লো তাই তো খুঁজে এসেছিলাম আমাকে মাফ করে দিন ঠিক আছে স্যার আমাকে মাফ করে দিন ওকে আমাকে মাফ করে দিন আরে না না তোমাকে আমি মাফ করে দিয়েছি আপনার পায়ে পড়ি আপনার হাতে ধরে আপনি আমারে মাফ করে দেন আপনি মাফ না করলে আমি মনে শান্তি পাবো না আমারে মাফ করে দেন হ্যাঁ বললাম তো আমি তোমাকে মাফ করে দিয়েছি আমার মাথা ছিল কোন আমার গা ছিল কোন কোন হ্যাঁ হ্যাঁ বললাম তো আসলে তোমার না আমার দোষ হ্যাঁ ঠিকই কইছেন আজকাল না অনেক স্তরে থেকে ঘোরাঘুরি করেন তাই ইসরে কি ভুলটাই না করছি আমারে মাফ করে দেন আমারে মাফ করে দেন আপনার দিকে পায়ে ধরি আমারে মাফ করে দেন আহা, পা ধরতে হবে না আমি মাফ করে দিয়েছি সত্যি কইতাছেন হ্যাঁ, হ্যাঁ। কসম খান এই এই তো কসম খেলাম আমি মাফ করে দিয়েছি আপনি খুব ভালো ইসরে আবার কি দোষটাই না করলাম মাফ করে দিন দোস্ত ওর কথা কিছু মনে করিস না ও খুব সহজ সরল আরে না না এরকম সহজ সরল মেয়ে আজকাল তো দেখাই যায় না আয় ঘরে আয় আরে না এখন আর ঘরে যাওয়ার সময় নেই আমার ঘরে না যান কিন্তু খালি মুখে যাইতে পারবেন না খারান আমি আইতাছি কি ব্যাপার রাজু কোনো ব্যাপার ট্যাপার নেই খালি মুখে গেলে আমার গো অমঙ্গল হইব আপনি না খেলে যে আমার মনটা কষ্ট পাইব নেন খান নেন আমার যে হাত ধোয়া নেই হাত ধোয়া লাগবো না আমি খাওয়া দিতেছি হা করেন কি মজা না খুব মজা খুব মজা তাহলে আর একটা খান নেন হ্যাঁ, নেন, নেন। আরে কি বলেন নেন 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 আর একটা খান ভাই ওই বেটা তোর মালিক আবার তোর বন্ধুও হ্যাঁ কেন মালিক বন্ধু হতে পারে না বন্ধু হইতে পারবো না কেন মালিক বন্ধু হইতে পারে আবার স্বামীও হইতে পারে স্বামী হতে পারে না না মানে ভাই তোর ওই বন্ধুটা প্রেম করছে আরে না 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 ওসব প্রেম টেমও করে না খুব ভালা খুব ভালা ভাই তোর বন্ধু বিয়ে করছে আরে না ও এখনো বিয়ে করেনি খুব ভালো কাম করছে ইয়ে, ভাই তোর বন্ধুর কি বাচ্চা আছে এই, কি কথা বলছিস বিয়ে করেনি তো বাচ্চা হবে কোত্থেকে বিয়ে না করলেও বাচ্চা হয় তুমি জানো না আমি জানি
তুই জানিস বিয়ে না করলেও বাচ্চা হয়? হয়, কিন্তু সেই কথা থাক, তোর বন্ধুর বাচ্চাও নাই, বিয়েও করে নাই, প্রেমও হয় নাই। ইয়াহু, ফাটাফাটি। ইয়াহু ফাটাফাটি। ও পাগল টাগল হয়ে গেল নাকি? আক্কেল চাচা, আক্কেল চাচা। আক্কেল চাচা তো নাই, বিয়ার পাত্র পায়ে গেছে। অহন আমার প্রেম হইব, তারপরে বিয়া, তারপরে বাচ্চা হইব। আমার কত বাচ্চা, বাচ্চা দিয়ে আমি ঘর বইলাম। না যাই, চাচা নাই। শরবত। আজকে তুমি দয়া করে আমার পেটে ঢুকবা। গলাটা জ্বলে যায়। চারটা যখন খায় তখন এটা ভালো জিনিস, আর একটু খাই। এই শরবতটা বেশি ভালো না। যাই, ভালো না, ভালো না। খারাপ এই শরবত খাইলে দুই দেহ এক হয়, বাচ্চা হয়। একটু ধরি মরলি তো তাড়াতাড়ি মারলি। চাচা, তুমি এত খারাপ, তুমি আমার গায়ে ধরছো। আরে না না, আমার মাথা খারাপ হয়নি। আমি শুধু জানতে চাচ্ছি তুই বাসে কখন যাবি? আরে বাসা থেকে মাত্র এলাম কাজে, আর তুই বলছিস কখন যাবি? তারপর বলছিস তোর মাথা খারাপ হয়নি? না না, আমি তো ওদিকেই যাব। হ্যাঁ, ওইদিকে যাবি মানে আমাদের বাড়ি যাবি? আরে না না, তোদের বাড়ি কি যাব, মানে আমি একটু কাজে বাইরে যাব। হ্যাঁ শোন, ওই আজকে তুই গার্ডেন দেখা। ঠিক আছে ঠিক আছে, কিন্তু কিন্তু কি? কিন্তু কি? না না, তুই যা তুই যা, আমি সব দেখে শুনে রাখবো, তুই যা। হ্যাঁ তুই, আমি না আসা পর্যন্ত যাবি না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, আমি যাই। এই শোন, তুই কখন আসবি? আমার একটু অন্যদিকে কাজ ছিল। অন্যদিকে মানে? এই তোর বাড়ির দিকে? আরে না 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 না, আমার বাড়ির দিকে যাব না, একটু অন্যদিকে মানে গার্ডেন দেখাশোনা করা আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সে তুই করিস। আমি যাই। ঠিক আছে, চলে বন্ধু, বাই। ওকে, টাটা, বাই। আমার ভাইয়ের মালিক, তুমি প্রেম করবো আমার সাথে? প্রেম? তোমার সাথে? হ্যাঁ, তোমার সাথে আমি প্রেম করব, তারপর বিয়ে হইব, তারপর বাচ্চা হইব। আরে হ্যাঁ, বাচ্চা? আরে বাচ্চা কি এত তাড়াতাড়ি হয়? 100 বার হইব। খুব তাড়াতাড়ি আমার বাচ্চা চাই। বাচ্চা না হলে আমার ভালো লাগে না। সবাই বাচ্চা আছে, আমার কোনো বাচ্চা নাই। তুমি আমার আজকেই বাচ্চা দিবা। বাচ্চা? আরে বাচ্চা কোত্থেকে দেবো? জানি না, তোমার সাথে প্রেম করবো, বিয়ে করবো, তারপরে বাচ্চা। ম্যানেজার সাহেব, এখানে সব কাগজপত্র রেডি করা আছে, আমি আর চাকরি করব না। কি বলছেন আপনি? হ্যাঁ, আজ থেকে আমি বিদায় নিচ্ছি। যে কয়দিন আপনাদের সাথে কাজ করেছি খুব ভালো লেগেছে। আমার কোনো অন্যায় হলে আমাকে ক্ষমা করবেন। আসি। রাজু, এই রাজু, রাজু, আরে আরে এই রাজু, তুমি কোথায় যাচ্ছ? জানো রাজু, ভাইয়া তোমার আমার বিয়েতে রাজু হয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। এখন আর তোমাকে কেউ আমার বুক থেকে ফেলে দিতে পারবে না। সবার কত বাচ্চা, আমার একটাও বাচ্চা নেই। চাচি কয় বাচ্চা হইতে হলে বিয়ে করতে হইব। আমি তো প্রেম করতে চাইছিলাম, কিন্তু ওই বেটা তো আর আইলো না।
কবে আমার প্রেম হইব, কবে বিয়া হইব, আর কবে বাচ্চা হইব। বাচ্চার মা না হইতে পারলে আমি শান্তি পাইতেছি না। রানে, ভাই, রানে, রানে! আরে আরে কি হয়েছে? আজকের মালিকের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দিই। রানা আমার চাকরিদের জরুরি ভাবে ডাকে আনলো কে? সত্যি কি আমার ভালোবাসে? সত্যি আমার বিয়ে করবো? ভালো যদি না বাসবো তাহলে এই জঙ্গলের মধ্যে ডাকে আনলো কেন? আল্লাহ, আমি রানারে খুব ভালোবাসি, তুমি এই ভালোবাসা কবুল করে নাও। ও যেন সত্যি আমার ভালোবাসে। চাচি কি আমার লোকে মস্কারি করলো? মিথ্যে কথা। না না, চাচি আমার লোকে এরকম করতে পারে না। ওই বড় লোকের পোলা আমার ধোকা দিচ্ছে, আমার ডাইকে না অপমান করতে। রানী, এখন রানী, আমার একটু দেরি হয়ে গেল। একটু দেরি হয়ে গেল মানে? পুরো 1 ঘন্টা করে দাঁড়ায় রাখছে, আর তুমি করতেছো একটুখানি দেরি হয়ে গেল। আসলে বড় লোকদের কথা কোনো ঠিক থাকে না। চাচির যে খবর দিচ্ছে কেন কও? মাথা ঠান্ডা করে এখানে বসো, তোমার সাথে কিছু কথা আছে। আরে কি কথা কইবা তুমি? এতক্ষণ ধরে বসে রাখছো, কও কি করবা? আরে বলছি, এত তাড়াহুড়ো করলে হয়? এইসব কথা ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে বলতে হয়। কি কথা? না মানে বলছিলাম কি, না থাক। থাকবো কেন? কি কথা কইতেছিলে কয়ে ফেলো। না, আমার লজ্জা করছে। পুরুষ মানুষের আবার লজ্জা? তুমি পুরুষ মানুষ নাকি অন্য কিছু? কি? তুমি আমার পুরুষত্বকে চ্যালেঞ্জ করলে? তাহলে আমি বলি। হ্যাঁ বলো। কথা হচ্ছে গিয়ে আরে কইয়া ফেলো না। আরে কথা হচ্ছে গিয়ে মানে তাড়াতাড়ি কইয়া ফেলো। আমি তোমার ভালোবাসি। এই ভালোবাসার কথা কইতে তোমার এই অবস্থা? না মানে আমার ভালোবাসার কথা বলতে গলাটা শুকিয়ে গেছে। তোমার কাছে পানি আছে? পানি? পানি? পানি আমি কোথায় পাবো? ওই যে ডোবা আছে, খাই আসো। না না, আমি ওসব ডোবার পানি খাই না। ডোবার পানি খেয়ে অসুস্থ হবো নাকি? যা বলছিলাম, তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসো? তুমি হলে বিরাট কোটিপতি, আমি হলাম গরিব মানুষ। তুমি আমাদের ভালোবাসো, এটাও কি মাইনা লইতেইব? বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি। এই গাছপালার কসম, মাটির কসম, ওই আকাশের কসম, সূর্যের কসম, চাঁদের কসম। দিনের বেলা তুমি চাঁদ পাইলা কই? না মানে ওই হলো আর কি, আল্লাহর কসম, সূর্যের কসম। সত্যি তুমি আমাদের ভালোবাসো? হ্যাঁ, সত্যি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি বলে ঘরের বউ করতে চাই। বউ করতে চাও? রাত শেষ হতে চললো, এখনো আহে না। বেটা করতেছে নাকি? বাসর ঘরে যখন আইব না তখন বিয়ে করতে করছিল কেডা? কই আড্ডা দেয়? হাই যা আসুক, আড্ডা দাম শিখাই দি মনে। এখন অনেক সময় হইলো। সরি, মানে দুঃখিত। বন্ধু বান্ধবদের বিদায় করে আসতে একটু দেরি হয়ে গেল। তাইলে বন্ধু বান্ধব লয়ে থাকো। আস্তে আস্তে কথা বলো, অনেক রাত হয়েছে, আশেপাশের লোক শুনে ফেললে। আজ আমাদের বাসর রাত, এত জোরে কথা বলে নাকি? আজকে কথা হবে মিষ্টি মিষ্টি। কেমন করে মিষ্টি মিষ্টি কথা কইতে হয় তুমি আমারে শিখিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি, শোনো।
আজকে রাত হচ্ছে প্রতিটি ছেলে মেয়েদের জীবনের স্বপ্নের রাত। এই রাতে স্বামী স্ত্রীর মাঝে গভীর সম্পর্ক হয়, ভালোবাসা হয়। তবে আজ আমার স্বপ্ন সত্যি হলো। কি সত্যি হলো? তোমাকে যেদিন প্রথম দেখি, তোমার সরলতা আমাকে এতই মুগ্ধ করেছিল যে তোমার রূপের চেয়ে তোমার সরলতাই আমার বেশি ভালো লেগেছিল। সেদিন ভেবেছিলাম তোমাকে যদি ভালোবাসতে পারতাম, আমার ঘরে বউ করে আনতে পারতাম। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে একদিন কম কেন করলে কবে আমাকে বিয়ে হয়ে যেত, কবে আমাকে বাচ্চা হয়ে যেত, বাচ্চার মা হইতাম আমি। না বলি না এতদিন, একটা সময় ব্যাপার তো। হ্যাঁ, এটা তোমার সময় ব্যাপার হলো। বিয়ে না করে আমার কষ্ট দিছ। অন্তাচার না পেরা শুয়ে পড়ো, রাত হয়েছে অনেক, আসো। আরে আজকে রাতটা না হয় জেগে কাটিয়ে দিলাম। জায়গা কাটাই দিবা? ঘুমাইবো না? না, ঘুম আসবে না। তোমার সুন্দর মুখটা দেখে সারাটা রাত কাটিয়ে দেব। ইস, এত পাগল হয়েছে আমার দেখা? হ্যাঁ, পাগলই তো হয়েছে আমি। পাগল না হলে কি তোমাকে বিয়ে করে ঘরে বউ করে আনতাম? সত্যি সত্যি তুমি আমারে এত ভালোবাসো? হ্যাঁ সত্যি, আমি তোমাকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। রানা, তুমি আমার জীবন। আমি তোমার এই বুকে সারা জীবন রাখবো। না না না, আমুক কাঁদে না। না না না, কাঁদে না, কাঁদে না। রানী, হ্যাঁ রানী, না কাঁদে না। রানী, আরে কোথায় গেলে তুমি? না না না, কাঁদে না, কাঁদে না। রানী, কি হয়েছে? এত চিৎকার করতেছো কেন? আরে কোথায় গিয়েছিলে তুমি? বাচ্চা কান্নাকাটি করছে। বাথরুমে গিয়েছিলাম। বাচ্চা কান্নাকাটি করতেছে, একটু থামাই তো পারো না? না, এভাবে বাচ্চা কাঁদাবো না। বাচ্চা কোলে নিয়ে যেন ওনার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। বাচ্চা কি আমার একার? অশুদ্ধ হয়ে গেছে? না না না, লক্ষ্মী মামুনি আমার কাঁদে না। দুধু খাও মামুনি, দুধু খাও। কাঁদে না সোনা মানি, কাঁদে না লক্ষ্মী মামুনি আমার। আরে কি কাঁদে না কাঁদে বলো তুমি? আরে কি? বাচ্চা কাঁদতেছে। ও লে 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 সোনা বাচ্চা? মানি, ও লে 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 লে। আরে বাচ্চা পেলে কোথায়? বাচ্চা পাইলাম কই মানে? বিয়া হইলো, তারপর আমাকে বাচ্চা হইলো। ও লে 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 সোনা মানি, কাঁদে না, বিয়া হলে বিয়ে রাতে কি বাচ্চা হয় নাকি? তাহলে এতক্ষণ আমি তুমি দিবা স্বপ্ন দেখছিলে? দিবার স্বপ্ন? হ্যাঁ, আমি দিবার স্বপ্ন দেখতেছিলাম। আমার না মাথাটা বন বন করে ঘুরতেছে। যখন তুমি কইলা আমারে তুমি ভালোবাসো, আমারে তুমি বিয়ে করে ঘরে নিবা, সত্যি সত্যি নিবা তো? হ্যাঁ সত্যি। তাহলে কসম খাও। কসমটা একবার খেলাম। আবারও খাও। হ্যাঁ, এই তোমাকে ছুঁয়ে কসম খাচ্ছি। তোমাকে বিয়ে করব, ঘরে বউ বানাবো। কিন্তু তোমার ভাইকে তুমি বলো বিয়ের কথা। মাইয়েরা গার্জিয়ানকে কাছে কখনই বিয়ের কথা কইতে পারে না। তোমার বন্ধুরে তুমি কও। না, আমি বলতে পারবো না, তুমি বলো গিয়ে। না তুমি। না তুমি বলো। না তুমি কবা। আরে তুমি বলো। না তুমি। হ্যাঁ তুমি। না তুমি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। লটারি হবে, যে হারবে সেই বলবে। ঠিক আছে। এই পয়সার এ পাশ তুমি আর ও পাশ আমি। ঠিক আছে। ঠিক আছে। আমি জিতেছি, আমি জিতেছি, আমি জিতেছি। হ্যাঁ, আমি হেরেছি। তুমি হেরেছো, তুমি হেরেছো। তোমাকেই বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। কিন্তু কিভাবে যে বলবো? বন্ধু হয়ে তার বোনের সাথে বিয়ের কথা। আবার খারাপ কিছু মনে করবে না তো? আরে কিছু মনে করবে না, তুমি কইয়াই দেখো। হ্যাঁ, আমি বলেই ফেলবো। রাজুকে বলবো আমি তোর বোন রানীকে। এই সব ছবি কামে লাগবে, তাই লইয়া আইলাম। কিসের কাজে লাগবে? রাজু আপনার শত্রু, রানাও আপনার শত্রু। রাজু রানার বোন রত্নারে ভালোবাসে, রানা এই ভালোবাসা মানিয়ে নেছে।
রত্নার সাথে রাজুর বিয়া দিয়া দেবে। রানা রাজুর বোন রানীকে ভালোবাসে, রাজু এই ভালোবাসা মানিয়ে নেছে। এখন আমরা বিপদ বাড়বে, হেললে গিয়া এই ছবি। এই ক্যামেরার বাচ্চা জলদি যদি বল কি হবি? রাজু আর রানীর এই ছবি রানারে দেখাইয়া রাজু রানার সম্পর্ক গাঢ় হওয়ার আগে বাইঙ্গা সুরমার করিয়া দেবেন। কেমন করে? আরে এটা তো ভাই বোনের ব্যাপার। আহা, না আসল খবর জানেন না। রানী রাজুর আপন বোন না। কি বললি তুই? ঠিক কইতে আছি স্যার। তাতে তোমার কি লাভ চাচা? লাভ আছে। ওই সম্পর্ক ভাঙ্গে গেলে রানী রে আমি আমার বিছানায় নিয়ে খারাপ লাগে। বিউটিফুল রানী, তোমার না আমার। আহা, এদের হিয়ালের কাছে মুরগি বড়া দিলাম। ওই আমার বাচ্চা একেবারে পুরো সাম্বা। ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগাতে পারলি ওদের সম্পর্ক শেষ হয়ে যাবে। তখন রাজু আর রানা শেষ করতে আমার কোনো অসুবিধা হই না। এই ছবি দিয়ে ওদের সম্পর্ক আমি সাম্বার করে দেবো, মানে শেষ করে দেবো। কি বলছেন আপনি? রাজু আর রানী আপন ভাই বোন না? খারাপ লাগে। তুমি চাটা কম কে? এলাকার হকগুলো কয় ওরা ভাই বোনের নামে অবৈধ দিলে। বাজে কথা বলবেন না। বাজে কথা না, সত্যিকারের সাম্বা। তোমার সাথে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু সেইটা আমার ভাইয়ের স্বাস্থ্যের মধ্যে দিয়ে শেষ হয়ে গেছে। তাই আমি চাই তোমার সাথে আমার সুন্দর সাম্বা হোক, মানে বন্ধুত্ব হোক। রত্নার সাথে রাজুর বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করো না। কি প্রমাণ আছে যে রাজু লম্পট? এই ছবিগুলো তার প্রমাণ দিবি। ভাই বোনের মধুর সম্পর্কে কথা বলে ওরা সাম্বাগিরি করিয়ে বেড়ায়। না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা আর না করা আপনার ব্যাপার। আমরা তার এলাকাবাসী, আমরা সত্যি কইতাছি রানী রাজুর আপন বোন না। আমারে মারেন কাটেন, খারাপ লাগবে, কিন্তু তোমার বইনের লগে রাজুর বিয়ে হইলে ওর জীবনটা শেষ হয়ে যাইবে। এইটা আমি দেখতে পারবো না। আমি সন্ত্রাস করি ঠিকই, কিন্তু রাজু রানী যা করে তা সন্ত্রাসের চেয়েও খুব খারাপ। আর তুমি বাচ্চা চাও না? না, তাহলে আমাদের ভালোবাসার মধ্যে বাচ্চা এসে ভাগ বসাবে। সুতরাং কন্ট্রোল করতে হবে। আর কি কন্ট্রোল করতে হবে? সপ্তাহে একদিনের বেশি আমাকে পাশে পাবে না। একদিন মাত্র সপ্তাহে? আর বাকি 6 দিন? আর 6 দিন ভালোবাসা থাকবে। না, আরো শর্ত আছে। আরো আছে? এখনই আমার মাথা ঘুরছে, তুমি বলছো আরো আছে? এতে মাথা ঘোরাবার কিচ্ছু নেই। সব প্ল্যান প্রোগ্রাম আগে থেকে করা থাকলে সংসার জীবনে কোনো ঝগড়া বিবাদ হয় না। ভাইয়া এসো। রাজুকে আমি আমাদের সংসারের বিষয়ে ডিটেলস প্রোগ্রাম দিচ্ছিলাম। তোদের আর সংসার হবে না। মিথ্যে বালুচরে যে ঘর বেঁধেছিস সেই ঘর কলঙ্কের কারণে ভেঙে মিশে গেছে। এই কি বলছো তুমি ভাইয়া? ঠিকই বলছি। ওই রাজু একটা ভদ্রলোকের মুখোশ পরা চরিত্রহীন শয়তান লম্পট। মুখ সামলে কথা বল না। এই, আমি তো মুখ সামনে রেখেছিলাম, চোখও বন্ধ রেখেছিলাম তোর বন্ধুত্বের প্রতি বিশ্বাস করে, কিন্তু সমাজের লোকেরা চোখ বন্ধ করেনি, তাদের চোখ খোলা আছে, কান খোলা আছে। তাদের কথা শুনলে মনে হয় পৃথিবী দোভাগ হয়ে গেছে। তুমি মানুষের কথা বিশ্বাস করছো? হ্যাঁ, শুধু কথা না, এই ছবি তার প্রমাণ। দেখি।
অস্বীকার করতে পারিস? তুই আর রানী আপন ভাই বোন না? এসব কি বলছো তুমি? ওরা আপন ভাই বোন না? না, ওরা ভাই বোনের অভিনয় করে একটা জঘন্য সম্পর্ক রচনা করেছে। চুপ! চুপ! আর বাজে কথা বলবি না। হ্যাঁ, আমি স্বীকার করছি রানী আমার আপন বোন না। রানী আমার চাচাতো বোন। চাচা চাচি মারা যাবার পর এতিম রানীকে আমার মা নিয়ে এসেছিল। রানীকে আমি সারা জীবন আমার বোনের মতো দেখেছি। আর সেই বোনকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলতে তোর বুকটা কাঁপলো না? তুমি তুমি এই কথা আমাকে আগে বলনি কেন? প্রয়োজন বোধ করিনি। প্রয়োজন বোধ করিসনি এই জন্য যে তোর নিজে মুখোশটা খুলে যাবে। রানা, চুপ কর! তোর চেয়ে অনেক উঁচু গলায় আমি কথা বলতে পারি, কিন্তু ডাস্টবিনে না দিলে শুধু নোংরা গন্ধই চারদিকে ছড়াবে। তাই তোকে মাফ করে দিয়ে গেলাম। মানে আমার বোনকে নিয়ে চিনিমিনি খেলার জন্য তোকে মেরে লাশ করে দিতাম। চলে রাখ না। রত, বিশ্বাস করো তোমরা যা শুনেছো সব মিথ্যা, সব। চলে রাখ না। দেখুই না, ওই বেটা তোমার আর আমার নিয়ে বাজে কথা কইছে, খারাপ কথা কইছে। হ্যাঁ, ওরা বলেছে তুই নাকি আমার বোন না। চুপ করো, আমার সাথে তোর চুপ করো ভাইয়া, চুপ করো। ওই সব নোংরা কথা তুমি মুখে আনো না। ওই কথা মুখে আনলে আকাশে ভাইঙ্গা বলবো। রত্ন এই কথা প্রতিবাদ করলো না? না, রক্ত বিশ্বাস করেছে কতগুলো ছবি দেখে। ছবি ছবি দেখে ওরা বিশ্বাস করলো আমরা আপন ভাই বোন না। সেই নাকি বেটির ভালোবাসা, যারে ভালোবাসে তারা বিশ্বাস করে না, ওই ভালোবাসার গুলি মারি। আমার ভালোবাসার জন্য আমি ভাবছি না, কিন্তু তোর ভালোবাসা যে শেষ হয়ে গেল রানী। না, আমার ভালোবাসা শেষ হয়নি। আমি রান্নারে ছাড়ুম না। আমার ভালোবাসা নিয়ে কেউ সিনেমিনি খেলবো, আমার বাইরে কেউ খারাপ করবো, আমি তা সহ্য করুম না। আমি ওই ব্যাটারে দেখ খেলবো, আমি ওই ব্যাটারে দেখ খেলবো। রানী, রানী, ভালোবাসা, পুরুষপাত, প্রেম, মোহাম্মত, প্যার, ইশকে লায়লা সব শেষ করে দিলি। স্যার, আমার একটা আবার দেবেন না? অবশ্যই, অবশ্যই বাবা। শয়তানি সন্ত্রাসী বুদ্ধি দিয়ে যে কাম আমি করতে পারিনি সেই কাম তুমি সুন্দরভাবে করে দিতে। আমনে করতে দুজনের মন ভাঙিছি। এবার শরীরটাও সাম্বা করে দেব। সাম্বা। রানা, ও রানা, কই তুই? বাইরে আয়, বাইরে আয়। তোর কত বড় সাহস, তুই আমার ভাইয়ে গালি দিচ্ছিস? তোর বুকে পাতা থাকলে তুই আমার সামনে আয়, তুই আমার সামনে এসে কর। যেই মুখ দিয়ে তুই এত বড় খারাপ কথা কইছস, ওই মুখ তো চিয়া পেল না। কই তুই? আয় সব, বাইরে আয়। কে তুমি? আমি রাজুর বোন রানী। বোন না অন্য কিছু? আয়, মুখ সামলায় কথা কা, নইলে তোর জিভটাই না আমি ছিড়ালামো। আমার জিভ টেনে ছিঁড়ে ফেললেও সত্যকে তুমি লুকাতে পারবে না। তোমার আর রাজুর সম্পর্ক আজ দিনের আলোর মধ্যে পরিষ্কার হয়ে গেছে। সারা সমাজের লোক তোমাদেরকে নিয়ে ছিচি করছে। ইচ্ছা করে সেই সমস্ত লোকের জিভটাই না ছিড়ালাইতে যারা ভাই বোনের পবিত্র সম্পর্ক নিয়ে কুচ্ছা রটায়। তারা কোনো মায়ের পেটের সন্তান না, তারা সব জানোয়ার। চিৎকার করো না। যখন মুরগি খাঁচায় ধরা পড়ে যায় তখন বেশি ছটফট করে। তোমরা ধরা পড়ে গেছো বলেই আজ তোমার মুখে চিৎকার। কিন্তু মনে রেখো, চিৎকার করে পাপকে ঢাকা যায় না। পাপ পুণ্য আমি তোর কাছে শিখতে আসি নাই, আমি শুধু কইতে আইছি আমার ভালোবাসা নিয়ে তার ছিনিমিনি খেলার কোনো অধিকার নাই। কিসের ভালোবাসা? কার ভালোবাসা? কোন ভালোবাসা? যে ভালোবেসে গোপনে পাপ করে বেড়ায় তার আবার ভালোবাসা? আরে
ভালোবাসা তোর মতো নবাব যদি বুঝবো কি? তোদের মতো বড় লোকদের কাছে ভালোবাসা একটা খেলনা, খেলা শেষ হয়ে গেলে সেই খেলনা ভাঙে ফেলিস। তোদের মতো বড় লোকেরা গরিবদের ভালোবাসার মূল্য দিতে জানিস না, তোরা বেঈমান। কোন পাপিনীর মুখে বেঈমান কথা শোভা পায় না। ওই ছোট বাড়ির লোকেরা আমাদের মতো বড় লোকের মেয়েদেরকে প্রেমের জালে আটকায় কিছু ফায়দা লোটার জন্য। আর সেই ফায়দা তোলা যখন শেষ হয়ে যায়, তখন ভালোবাসার নামে তাদের কলঙ্কের কথা, লোভের কথা প্রকাশ পেয়ে যায়। কি বলতে চাস তুই? আমি আমি তোমার ভাইকে ভালোবেসে পথের সম্মুখে পা কেটেছিলাম। জানোয়ারের কাছে ভালোবাসা আশা করা যায় না। তোমার এই নাম কামাত্ম ভাইয়ের সাথে তোমার যখন এতই মধুর সম্পর্ক, তাহলে কেন কেন আমার সাথে ভালোবাসার সম্পর্ক করেছিল? ভালোবাসা যদি তোর মধ্যে থাকতো, আমার আর ভাইয়ের সম্পর্কে একটা খারাপ কথা বলার আগে তোর কলিজা কাঁপা উঠতো। আসলে তোর মনে ভালোবাসা নাই। ভালোবাসা কি জিনিস তোরা তা বুঝবি না। কোন বাজারের মেয়ের কাছ থেকে ভালোবাসা শিখতে হবে না। ইউ গেট আউট। হয় তুই আমার কি গেট আউট করবি? হ্যাঁ, আমি তোরে কয়ে যাইতাছি যে ভালোবাসার নামে কলঙ্ক রটাইয়া তুই আমার ভাইয়ের মনে দুঃখ দিস। সেই ভালোবাসার জন্য একদিন তুই তুই আমার কাছে ছুটে যাবি, আর তোর ভাই সেই ভালোবাসার জন্য আমার কাছে ছুটে আইব। তখন তোরা বুঝবি ভালোবাসার কি জ্বালা। আমি তোর কয়ে গেলাম। রত্না, এই রত্না, কি হচ্ছে তোর? এই কাঁদছিস কেন? আর রত্না প্লিজ বল, কি হচ্ছে তোর? রত্না, তোকে আমি কসম দিলাম, বল কি হয়েছে? রাজুর বোন রানী এসে আমাকে যাচ্ছে তাই গালিগালাজ করে গেছে। রানী এখানে এসেছিল? হ্যাঁ, সে বলেছে আমরা নাকি ভালোবাসা বুঝি না, ভালোবাসা নিয়ে বলে আমরা খেলা করেছি। ওর এত বড় সাহস! ছেঁড়া কথা সে লাখ টাকা স্বপ্ন দেখে, যে নিজেরই ভালোবাসা বোঝে না, তার আবার ভালোবাসা সম্পর্কে লেকচার দেয়। আমি ওকে আজ এমন শিক্ষা দেব, সারা জীবন মনে রাখবে। ভাইয়া 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 যেও না, ভাইয়া ভাইয়া। কেন তুই ওখানে গিয়েছিলি? তোর কষ্ট যে আমি সইতে পারি না রে ভাই, সইতে পারি না। এ কষ্ট নয় বোন, এ শিক্ষা। পাথরে মাথা ঠুকলে যে রক্ত বের হবে, এটা তারই শিক্ষা। আমি ভুল করেছিলাম ওই পরলোকের মেয়েকে ভালোবেসে, যার জন্য আমি যন্ত্রণা পাচ্ছি। আর তুইও ভুল করেছিস ওই বড়লোকের ছেলেকে ভালোবেসে, তার জন্য তুই যন্ত্রণায় জ্বলে পুড়ে মরছিস। আসলে গরিব আর বড়লোকের ভালোবাসা হয় না, সে এক মিথ্যে মরিচিকা মাত্র। গল্পে শুনেছিলাম চালনি সুইকে বলে তার পিছনে ছিদ্র, আর চালনির যে সুয়ের চেয়ে অনেক বেশি ছিদ্র আছে তা তার চোখে পড়ে না। কি বলতে চাস তুই? বলতে চাই, তোর বোন আমার বোনকে ভালোবাসার জ্ঞান দিয়ে এসেছে। আরে ভালোবাসা তোরা কি বুঝবি? যা অশিক্ষিত গরিব মূর্খ, তারা ভালোবাসা কি বুঝবে? আরে ভালোবাসা বোঝার জন্য কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না, ভালোবাসার জন্য পবিত্র মন লাগে। আর সেই মন আমার আছে। গরিবের মন তোর মতো বড় লোকদের চেয়ে অনেক অনেক ধন্যবাদ। চুপ কর, একদম চুপ। তোর এত বড় সাহস, তুই আমার বোনকে কথা শুনিয়েছিস? সত্যি কথা বলতে সাহসের প্রয়োজন হয় না। সত্যি? আরে সত্যি কথা তোরা কি বলবি, যারা ভাই বোনের মিথ্যা আবরণ দিয়ে পাপ করে বেড়ায়? মুখ সামলে কথা বল রানা। এই, সত্যকে চিৎকার করে বলতে আমার ভয় নেই। তোদের আসল স্বরূপ শুধু আমার কাছে না, এর আগে সবার কাছে প্রকাশ হয়ে গেছে। আর তোরা সেই স্বরূপকে ঢাকার জন্য উল্টো আমাদেরকে দোষারোপ করছিস। কলঙ্কিনী বেঈমান রানা! তুই আমার গায়ে হাত তুলেছিস। আই উইল কিল ইউ। ভাই ওকে ছেড়ে দে ভাই। ভাই ওকে মারিস রে ভাই, ছেড়ে দে ছেড়ে দে ভাই। ভাইয়া তোমরা যদি মারামারি না থামাও
তাহলে আমি নিজেকে শেষ করে দেব। ভাইয়া ভাইয়া থামো তোমরা, থামো। আমাকে নিয়ে যখন এত মারামারি, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। ভাইয়া 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 হে আল্লাহ, আল্লাহ আমার বোনকে বাঁচিয়ে দাও। আল্লাহ তুমি তো জানো আমি কোনো পাপ করিনি, আমার বোনও কোনো পাপ করেনি। তুমি আমার বোনকে বাঁচিয়ে দাও আল্লাহ, আমার বোনকে বাঁচিয়ে দাও। আপনি রোগীর কি হন? জি জি, আমি ওর ভাই। ইমিডিয়েটলি 2 ব্যাগ রক্ত লাগবে। রক্ত না দিলে রোগীকে বাঁচানো যাবে না। আমার শরীরে যত রক্ত আছে সব আপনি নিয়ে আমার বোনকে বাঁচিয়ে দিন ডাক্তার। আপনার রক্তের গ্রুপ মিলবে কি? মিলবে মিলবে ডাক্তার। ভাই বোনের সম্পর্ক তখন গ্রুপটা মিলে পারে না। আসুন। চলুন। ঠিক আছে, আর রক্ত লাগবে না। ডাক্তার, আমার বোন বাঁচবে তো? হ্যাঁ, এখন আর ভয়ের কিছু নেই। আপনি এখন বিশ্রাম নিন। রানা রানা কে? একটা বেঈমান, একটা অমানুষ। কিন্তু বেঈমান আর অমানুষ হলেও এখন তাকে আনতে হবে। না, আমি রানাকে আনতে পারবো না। রানা আপনি কি আপনার বোনের জীবন বাঁচাতে চান না? হ্যাঁ, আমি আমার বোনের জীবন বাঁচাতে চাই। তাহলে রানাকে তার কাছে এনে দিন। কারণ আপনার বোন সম্পূর্ণ জ্ঞান ফিরে রানাকে না পেলে আবার অজ্ঞান হয়ে যাবে। তখন তাকে বাঁচানো ডিফিকাল্ট হয়ে যাবে। না না ডাক্তার সাহেব, ও কথা বলবেন না। আমি রানাকে নিয়ে আসছি। আমি রানাকে নিয়ে আসছি। রানা, রানা, দয়া করে একবার আমার সাথে চল। কোথায়? হাসপাতালে। রানীর অবস্থা খুব খারাপ। অপারেশন থিয়েটারে শুয়ে শুধু তোর নাম বলছে। ডাক্তার বলেছে তুই না গেলে রানী বাঁচবে না। রানা চল, চল রানা। আমি যাব না। একটা কলঙ্কিনী মেয়ে মরে গেল এই সমাজের কোনো ক্ষতি হবে না। রানা! রানা, রানা, আমি তোর সাথে ঝগড়া করতে আসিনি, তোর সাথে কোনো বিতর্ক করতে আসিনি। আমি শুধু অনুরোধ করতে এসেছি, আমার বোন মৃত্যু সজ্জায়, তুই একবার তার পাশে গিয়ে দাঁড়া, নইলে সে বাঁচবে না রে। না, আমিও তোর সাথে কোনো বিতর্ক করতে চাই না। আমি তোকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, রানী আর তোর চ্যাপ্টার আমার জীবন থেকে ক্লোজ হয়ে গেছে। যে বই একবার আমি বন্ধ করে দিই তার পাতা আমি কোনোদিন খুলে দেখি না। সুতরাং আমার তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি জানি তোরা বড় লোকরা ভালোবেসে সে চ্যাপ্টার খুব তাড়াতাড়ি ক্লোজ করে দিতে পারিস। ভালোবাসার বইয়ের পাতা বন্ধ হয়ে গেলেও তোদের কিচ্ছু আসে যায় না। কিন্তু আমরা যারা গরিব, একবার যাকে মন দেই সেখান থেকে মন ফেরাতে পারি না। যদি কোনো অপরাধ আমি করে থাকি তুই আমাকে শাস্তি দিল না, কিন্তু আমার বোনের মৃত্যু আমাকে চেয়ে চেয়ে দেখতে বলিস না। আমি হাত জোর করে তোর কাছে অনুরোধ করছি, তুই আমার বোনকে বাঁচা। একবার রানীর পাশে গিয়ে দাঁড়া। না না না, কতবার বলবো আমি যাব না। দরকার হলে আমি ম্যানেজারকে বলে দিচ্ছি যত টাকা লাগে নিয়ে যা, নিয়ে যা। টাকা? টাকা দিয়ে তুই ভালোবাসার মলম দিতে চাস? টাকা দিয়ে তুই ভালোবাসা কিনতে চাস? আরে রাখতে পারি তোর টাকা। আজ আমার বোন মৃত্যু শয্যায় বলে তোকে অনুরোধ করতে এসেছিলাম, তুই টাকার কথা বলে চরম অপমান করলি। এই সূর্য, চাঁদ, আকাশ, পৃথিবী যদি সত্যি হয়ে থাকে, রাজু আর রানীর যদি ভালোবাসা থাকতো, তবে রানী কেন হাসপাতালে মৃত্যুসজ্জায় শুয়ে তোমার নাম বলবে?
রাজু কেন এখানে আসবে তোমাকে নিতে? রানী কেন এখানে আসবে আমার সাথে ঝগড়া করতে? আমার মনে হচ্ছে আমাদের কোথাও ভুল হচ্ছে ভাইয়া। না, ভুল আমার একবারই হয়েছে। ওই ছোট লোকদের সাথে ভালোবাসা হয় না। সাম্বা সাম্বা করবা, মানে বিয়ে করবা, ঘর সংসার করবা, আবার ভাইরে জেলে দিয়ে তোমরা বিছানায় ফুর্তি করবা, চুমু খাবা। হ্যাঁ, খতম করে দিছি ওদের বিয়ের স্বপ্ন। ওদের সাম্বা হয়ে গেছে। কিন্তু সত্যটা যদি ওরা যায় না, যায় না, ওর মুখ বন্ধ করতে হবে। ও পুয়ার মৃত্যুর মাকে তুলে আয়নি, মিথ্যে কথা বলিস। আবার যে কোনো দিন ওই শালীরা সত্যি কথা ফাঁস করে দিতে পারে। সম্ভব জান, আজ রাতে ওই শালীদের খুন করে ফেলবি। আচ্ছা যাইতে চাপা জান। এত রাতে তোকে খুন করুন, এই মধ্যে যারা সত্য খবর না পারো। রাজু, তুমি আমাকে জীবন বাঁচাইছো, আমাকে ক্ষমা করে দাও, আমারও মাফ করে দাও। না, তোমাদের আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না। যে পাপ আমরা করছি সেই পাপ থেকে আমাকে মুক্ত হইতে হইব। পাপ থেকে যদি মুক্ত হতে চাও তাহলে সত্য ঘটনা রানার কাছে খুলে বলতে হবে। ইসরে খারাপ লাগে, কেমন একটা মিথ্যা ফটো তুললা। রাজু আর রানীর মধ্যে খারাপ সম্পর্ক আছে, এই রানারে কইয়ে দিছি। ওকে ভালোবাসার অবস্থা শেষ। শুধু একটা ঈদের টুকরা যেমন মাটির কলসিরে ভাঙলে ঘুরে দিয়ে দেয়, সেইরকম ওকে মনের অবস্থায় দলিয়ে দিছি একেবারে। তার জন্য তুমি কম টাকা পাও নাই, নগদ 10,000 টাকা দেওয়া হয়েছে। হয় দেছো, আর এইটা দিয়া রানীরে মুই বউ বানাবো। না, রানীরে আমার বউ বানামু, আর রত্নারে করমু নষ্ট। শয়তান, তোদের এই কারসাজি কোনোদিন পূর্ণ হবে না। তোদের এই ষড়যন্ত্রের কথা আমি আগে ভাইয়াকে বলে দিব। তোদের সবার মুখোশ আমি আজ খুলে দেব। তোরা মিথ্যে ছবি দেখে আমার ভাইয়ের মন ভেঙে দিয়েছিস, আমি সব প্রকাশ করে দেব। এত কথা গায়, এবার তুই যা, ওর ধর। চাচা চিন্তা করো। তোরে আমি ছাড়বো না। কি বললি? রত্না সব জানিয়ে নিয়ে গেছে? সব বোঝাল। রত্না এখন রানাকে সব করে দেবো। রানা যাবো চাচার কাছে, চাচা ভয় সব প্রকাশ করে দেবো। তার আগেই চাচা শেষ করে দে। কি কথা সব বোঝান? ঠিকই বলছি, সাপ মারবো কিন্তু লাঠি ভাঙবো না। নে তুই আজকে খতম করবি, আর আমি পুলিশে ফোন করে রানাকে দোষটা পা দেবো। আব্বা, তুমি আসলে শয়তানের আব্বা। সাম্বার বাচ্চা বেশি কথা বলে। না, কাম কর। দেখেছি রানা, তুই আমার ভাইরে ফাঁসাই যাবজ্জীবন জেল দিছিস।
আমি তো ফাঁসিতে ঝোলাবো, ফাঁসিতেই। না না না, তোর কথা আমি বিশ্বাস করি না। তুই তোর ভালোবাসা পাবার জন্য আমাকে মিথ্যে বলতে চাচ্ছিস? মিথ্যে নয় ভাইয়া, আমি নিজের কানে শুনে এসেছি। ওই আক্কেল চাচা ষড়যন্ত্র করে রাজু আর রানীর ছবি তুলে তোমাকে দেখিয়েছে। আক্কেলকে শের খান ও তার ছেলে ডন ইন্ধন দিয়েছে। রাজু রানীর ভাই বোনের সম্পর্কে কোনো কলঙ্ক নেই, কোনো পাপ নেই ভাইয়া, কোনো পাপ নেই। না, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করিস না? আমি তোদের কথা শুনে ওই এলাকায় গিয়েছিলাম, সবাইকে জিজ্ঞেস করেছি, সবাই বলেছে রাজু আর রানী মায়ের পেটে বোনের চেয়ে আপন। না, তোমরা সবাই মিথ্যে বলছো। না, ওরা কেউ মিথ্যা কইতাছে না। সেই দিন আমাকে জান বাঁচাইতে পাগো কথা মতো মিথ্যা কইছিলাম। অপমা ঠিক কইছে। এখনো তোমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া? এখনো তুমি বিশ্বাস করতে পারছো না? না, ওরা আজকেও যে মিথ্যে বলছে না তার কি প্রমাণ আছে? আমি ওই আক্কেল চাচাকে জিজ্ঞেস করবো। কেডা? আসসালামু আলাইকুম চাচা যান, আছেন কেমন? ওয়ালাইকুম আসসালাম, আজি ভালো বাতিজা। ইসিরে, তোমার লাগে আমার খুব খারাপ লাগে। টাকা আনছো? ও চাচা যান, টাকাও আনছি, মালও আনছি। ইসিরে, কতদিন ধরে বিদেশি মাছ খাই না। দেও বাবা, দেও দাও। হ দিমু, মালও খাইবেন, বিদেশে যাইবেন। ও কও কি? বিদেশ যামু, বিদেশ যাইতে টাকা পয়সা লাগে না? পাসপোর্ট ভিসা লাগে না? দাও দেই। হ, সেই পাসপোর্ট ভিসায় আমি লয়ে আইছি। এই লও পাসপোর্ট। ও কও কি? এইটা লও ভিসা। চাচা, 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 তোমার এই অবস্থা কি করেছে? চাচা, বাতিজা, তুমি এসে ভালো হয়েছে বাবা। তোমার কাছে মাফ করছি। এর লেগে আমার জীবনটা দিতে হইলে। চাচা, চাচা, সত্যি কথা বলুন, ওই রাজু আর রানী? বাবা, ওরা দুইজন ভাই বোনের মতো পবিত্র। আমি তোমারে মিথ্যা কইছিলাম, ওই ছবি মিথ্যা। চাচা, হ্যান্ডস আপ। কি খুন? ইন্সপেক্টর, আমি খুন করিনি। র্যাম পালিশ দিলেই খুনের কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে। এই অ্যারেস্ট হিম। লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। এই নিয়ে চলো। এই খোলো। সরি স্যার, খুন যদি আমার বাপও কইরা থাকে তারে আমি অ্যারেস্ট করতে বাধ্য। বিশ্বাস করুন ইন্সপেক্টর, হ্যাঁ। আমি খুন করিনি। ঠাট্টা করছেন স্যার? ঠাট্টা আমার লাগে? নিজের চোখে দেখলাম, হাতে নাতে ধরলাম, তারপরও স্যার কইতাছেন আপনি খুন করেন নাই? মার কাছে মাছির আবদার? দারোগা সাহেব, আমার ভাইয়া কোথায়? তাকাইয়া দেখেন। ভাইয়া, ভাইয়া, তোমাকে তোমাকে কেন পুলিশ ধরে এনেছে? আমি যে খুন করিনি সে খুনের দায়ে পুলিশ আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করে এনেছে। শাট আপ! আপনি মিথ্যা বলছেন। না, আমার ভাই মিথ্যে বলতে পারে না। আমার ভাইয়াকে আপনি ছেড়ে দিন দারোগা সাহেব। কে কি করতে পারে না পারে সে কথা আপনি কেমনে কইবেন? আপনি কি জ্যোতিষ? আমি ওনারে ছাড়তে পারবো না, আমারে ক্ষমা করে দেন। ভাইয়া, সবই আমার পাপ। আমি আমার একজন ভালো বন্ধুকে অবিশ্বাস করেছি, তার জন্যই আমার এই শাস্তি। রত্না, রত্না, তুই যা রাজুর কাছে ক্ষমা চেয়ে তুই রাজুকে ফিরিয়ে আন। ওর কাছে ক্ষমা না চাইলে আমার শাস্তি মৌকুব হবে না। যা রত্না, যা। আমি যাচ্ছি ভাইয়া, আমি যাচ্ছি। আমি রাজুকে ফিরিয়ে আনবই। না, তোমার ভাই মরে গেলেও আমি সেখানে যাব না। রাজু, এ তুমি বলতে পারলে? এ আমি বলিনি, এ তোমার ভাইয়ের কথাই তোমাকে ফিরিয়ে দিলাম। সেদিন আমার বোন মৃত্যু শয্যায় ছিল, আমি তোমার ভাইয়ের কাছে গিয়েছিলাম আমার বোনের জীবন বাঁচানোর জন্য তাকে আনতে। সে আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিল, আজ আমিও তোমাকে ফিরিয়ে দিচ্ছি। তুমি চলে যাও এখান থেকে। তোমার ভাইয়ের ফাঁসি হয়ে গেল, আমি সেখানে যাব না। এ তুমি কি কইলা ভাই?
কি কইলা? রানী তুই শুনেছিস আমাকে যে অপমান করে ফিরিয়ে দিয়েছিল, আমাদের নামে যারা মিথ্যে কলঙ্ক দিয়েছিল, তোর অসুস্থতার খবর শুনেও যে তোকে একবারও দেখতে আসেনি, যাকে আমি হাত জোর করে মিনতি করেছিলাম তোর কাছে আসতে, আর সেই রানা খুনের দায় জেল খাটছে। আল্লাহ সব পাপীর পাপের শাস্তি দেয় রানী। প্লিজ প্লিজ, আমার ভাই ভুল বুঝেছিল, সবাই থেকে ভুল বুঝেছিল। আমার ভাইয়ের কোনো দোষ নেই। আপনি দয়া করে রাজুকে একবার বলুন আমার ভাইকে বাঁচাতে। না, রানী আর কোনোদিন সে কথা বলবে না। রানীর বুক ভেঙে দিয়েছে তোমার ভাই। ওর সহজ সরল মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে তোমার ভাই। রানীর নামে মিথ্যে কলঙ্ক দিয়ে ওর ভালোবাসাকে অপমান করেছে তোমার ভাই। সে আর কোনোদিন তোমার ভাইয়ের কথা বলবে না। বলুন, 100 বার বলুন। কি বলছিস তুই? ঠিকই বলতেছি, ও আমার অপমান করতে পারে, আমি তারে অপমান করতে পারুম না। আমি মন প্রাণ দিয়ে তারে ভালোবাসছি, সেই ভালোবাসা আমি তো ফিরে দিতে পারুম না। তুই আবার ভুল করছিস রানী। আবার তোকে কষ্ট পেতে হবে, আবার তোকে যন্ত্রণা পেতে হবে। ভালোবাসলে কষ্ট আর যন্ত্রণা দুইটা নিত্য সঙ্গী হয়ে থাকে ভাই। ভালোবাসার সঙ্গে কষ্ট যন্ত্রণা না থাকলে ভালোবাসা গভীর হয় না। চলো বোন, আমি তোমার লাগে যাবো, চলো। তুই অসুস্থ, তুই ওখানে গিয়ে কি করবি? আমার ভালোবাসারে আমি বাঁচাবো, চলো বোন। দাঁড়া দাঁড়া রানী, আমার কথা শোন। এই আবেগ দিয়ে জীবন যাপন করলে অনেক কষ্ট পেতে হয়, অনেক দুঃখ পেতে হয়। সব দুঃখ কষ্টকে আমার ভালোবাসা দিয়ে মুছে পালাবো, চলো। দাঁড়া, তোকে যেতে হবে না, আমি যাব। তোর যখন এতই ভালোবাসা, তখন সেই ভালোবাসার জন্য আমি যাব। ভাই, এই দারোগা, আমি খুন করিনি, আমাকে ছেড়ে দাও। র্যাম পালিশ করলে সে কি বলবে, খুন করেছো কিনা? দারোগা সাহেব, রানাকে ছেড়ে দিন, ও খুন করেনি। আইছে ব্যারিস্টার, আইছে জজ সাহেব, আইছে কোর্টের রায় দিছে। দেখি রায়, দেখি যে রায়ের কপি দেখে ওনারে খালাস দিমু। আমি কোনো জজ ব্যারিস্টার নই, আর কোনো রায় নিয়ে আসিনি। আমি যা সত্যি তাই বলতে এসেছি। রানাকে ছেড়ে দিন। ছাড়তে হলে জামিন লাগে, জামিনের একটা কাগজ লাগে, ওই জামিন নিয়ে আসেন, তারপর ছাড়ুন। রানা তুই ভাবিস না, যত টাকা লাগে আমি জামিন নিয়ে আসবো। আমি জামিন চাই না, মুক্তি চাই না। তুই শুধু আমাকে বল, তুই আমাকে ক্ষমা করেছিস? তোকে আমি যেভাবে অপমান করেছি, তা ফাঁসির সাথে কঠিন শাস্তি আমার বিবেককে দংশন করছে। তুই ক্ষমা না করলে সেই শাস্তি থেকে আমি মাপ পাবো না। তুই আমাকে বল, তুই আমাকে মাফ করেছিস? আরে বোকা, তুই না আমার বন্ধু, আমি তোকে ক্ষমা না করে পারি? রাজু, রানা, তোকে যারা মিথ্যে খুনি বানিয়ে ফাঁসিয়েছে তাদের আমি ছাড়বো না। অপরাধীর সঙ্গে একটা কথা আছে, অপরাধী তার অপরাধের কিছু না কিছু চিহ্ন রেখে যায়। ভালো করে খোঁজো রত্না, এখানে আর কে কে এসেছিল, কারা আসতে পারে, কারা তাকে খুন করতে পারে। আমার মনে হয় ওই ডন আক্কেল আলীর মুখ বন্ধ করার জন্য খুন করতে পারে। ডন? কিন্তু ডনকে খুনি সাব্যস্ত করতে হলে একটা প্রমাণ দরকার। আরে কোথায় যাচ্ছ তুমি? ডন আমার মাকে মেরেছে, ডনকে আমি খুন করে ফেলবো। না, তুমি মাথা গরম করো না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আমার মায়ের হত্যাকারীকে চিনতে পেরেও আমি তাকে ছেড়ে দেব? না, তাকে তোমাকে ছাড়তে বলিনি। আমি বলেছি মাথা ঠান্ডা করে প্ল্যান করে সামনে এগোতে হবে, ডনকে মারতে হবে। কিন্তু কিভাবে? রত্না,
সে দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। কে তুমি? আমার বান্ধবী ললি। ওর ভাইকে শেরখানের ছোট ভাই সাজু খুন করেছে। ওর প্রতিশোধ নিতে চাই। শোনো, এসো এসো না। এসো এসো। কই গেল ললি? আয় ললি, তুমি কই গেল ডার্লিং? তোমার তো খুঁজে পাই না। আয় ললি। আমি তোর সামনে। তুই? হ্যাঁ আমি। দেখ দেখ, এই সেই চাবুক, যে চাবুক দিয়ে তুই আমার মাকে হত্যা করেছিস। সেই হত্যার প্রতিশোধ হবে এখন। ওই শালি সওয়াল, সাম্বাগিরি করিস রে। এদিক টাকা দেখ, আমার সামনে ছাড়িয়ে দে, তা না হলি তোর প্রেমিকাকে গুলি করে মাথার খুলি উড়া দেবো রে। টাকা দেখেছি, আমার সামনে ছাড়িয়ে দে। সামগ্রী এক কখনো ভাই এলো না। রানী, তুমি রাজু আর রত্নাকে শেরখানের লোক তুলে নিয়ে গেছে। কি কইলা তুমি? ভাই আর রত্নারে শেরখানের লোক তুলে নিয়ে গেছে? হ্যাঁ, ওদের শেষ করে দেবে। না না, আমি বাঁচামো, আমার বাঁচাতেই হইব। ভাই আর তার ভালোবাসারে আমি খতম হইতে দিব না। গাড়ি থামাও, গাড়ি থামাও। রাজু আর রত্নাকে শেরখানের লোক তুলে নিয়ে গেছে। শেরখান, এই চলো। চিৎকার করে লাভ হবে না, কাজটা শেষ করে ছাড়িয়ে দিন।
তারপরে চিলসগুলো খাবি না রে। ভাই ভাই আমি আইসা পড়ছি ভাই। আরে ভাই তুই জেল থেকে এসে পড়েছিস? ভাই দেখ খেলা হচ্ছে, আমাদের দল কি খেলা দেখাচ্ছে দেখ। না না ভাই আমি এই খেলা দেখুন না, আমি ফাইনাল খেলা দেখুন ভাই। ওই সুর হচ্ছে রানা আমার জেলে বাড়াইতে চিৎকার করবি নে, খেলা দেখ। খেলার আয়োজন করেছি আমি, খেলার আয়োজন করেছি। আর আমি সেই খেলা ফাইনাল করতে এসেছি। তোর ভাস্ত দেব না, বলছি গুলি করে দেবো বলছি, নইলে এমন পালিশ হয়ে যাবে। গেল এদিকে সাম্বা, তোদের জন্য আমার সাম্বা মাকে সাল মারা গেছে। তোরা মরবি, তোদেরকে আমি জীবন্ত সমাধি করবো। দাঁড়াও, এই কে তোমরা? রাস্তা থেকে সরে দাও, এইদিকে আসামি পালাইছে। না ওরা আসামি না, ওরা এলাকার সবচেয়ে ভালো ছেলে। আসামি তো কমিশনার শের খান ও তার ভাই। ওরা এই এলাকায় খুন রাহাজানি করে বেড়ায়। তাই নাকি? কেমন চাম্বাগিরি করো? এইটা আবার কেমন আছে? ওদের ছেড়ে দে বলছি, ওদের ছেড়ে দে। আল্লাহর কসম ওদের কিছু হলে কেমন করে দেবো কেমন? ওরে সাম্বা, সাম্বার কথা বলে কি আমদ করে দেবে? এই তোরা শুনেছিস এই সাম্বার কথা বলে কি? এই শোন, এই শরীরের কলিজা কাইটিয়ে টুকরো টুকরো করে সবন্দি খাওয়া দে। এই শের খান, ওদের ছেড়ে দে বলছি, নইলে আমি তোকে খুন করবো। সব শালা সাম্বা, সাম্বার বাচ্চা বলে কি আমার খুন করবি? হ্যাঁ, ইচ্ছা করতেছে এখন তোরে মারিয়ে ফেলি, কিন্তু এত তাড়াতাড়ি মারবো না।
মাইরে ফেললে আমারও পুকুরে জ্বালাবে পিনালে। হ্যাঁ, তো গুলি করতে যায় আমার সাওয়ালটা আমার গুলিতেই মরে গেছে। তাই এখন তো রে আমি গুলি করে মারো। এই! খবরদার আর একটাও সামনে আসবে না। সামনে আসলে তোদের বছর মাথা খুলে উড়িয়ে দেবো। শের খান, তোর লোকদের বল ওদের বাঁধন খুলে দিতে। বাদল খুলে দে। জি। ওই ওই শালিক সামনে ধর। আমার এলাকায় খুনোখুনি ধৈরা র্যাম পালিশ দিয়ে দিব। এলাকার সবাই বলেছে এরা নির্দোষ। আইসেন দাদা সাহেব, এরা আমার খুন করতে চাইছিল। খুন তো করে নাই, করলে ভালো হইতো। এই অ্যারেস্ট হিম। নিয়ে চলো। চলুন চলুন। পুলিশ আমাদের সামরিক করল। থ্যাংক ইউ মিস্টার, থ্যাংক ইউ। চলো। বাচ্চা, আমার বাচ্চা, কোথায় যাচ্ছ? শুনতে পাও না আমার বাচ্চা কাঁদতেছে? আরে বাচ্চা? কিসের বাচ্চা? বাচ্চা পেলে কোথায়? আমাদের তো এখন